এবার ঈদে অনেক দিনের ছুটি, তাই চিন্তা করলাম পরিবারের সবাইকে নিয়ে কোথাও একটা ঘুরে আসি। আমার গ্রামের বাড়ি ফরিদপুর। ফরিদপুর থেকে সব থেকে কাছের সমুদ্র সৈকত হচ্ছে কুয়াকাটা। যেই কথা সেই কাজ, রাত 12টায় আমরা হোটেল বুক করলাম কুয়াকাটার জন্য। ঈদের একদিন পর পুরো পরিবার নিয়ে আমরা রওনা দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। পথে প্রথম থামা এক কাপ চা খাওয়ার জন্য। ওই খবর কি তোর? চা খাওয়া শেষ করে আমরা আবার চলতে লাগলাম বরিশাল হয়ে কুয়াকাটার উদ্দেশ্যে। বরিশাল যেতে যেতে আমাদের দুপুরের লাঞ্চের সময় হয়ে যায়। দুপুরের খাবার জন্য আমরা বেছে নেই খাবার বাড়ির রেস্টুরেন্ট। খাবার বাড়ির রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার ছিল খুবই অসাধারণ। বাংলা যে কোনো খাবারের জন্য আপনার যাত্রাপথে খাবার বাড়ির রেস্টুরেন্টকে আপনাদের গন্তব্য হিসাবে চিহ্নিত করতে পারেন। আপনাদের সুবিধার জন্য খাবার বাড়ির রেস্টুরেন্টের গুগল ম্যাপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দুপুরে খাওয়া শেষ করে আমরা আবার চলতে লাগি বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে। রাস্তায় কিছু কিছু জায়গা এমন ছিল যেমন চোখে লেগে থাকার মতো। রাস্তায় যখন বৃষ্টি পড়ছিল রাস্তাগুলো চকচক করছিল। অনেক নদী, অনেক সেতু পার করে 6 ঘন্টা শেষে আমরা গিয়ে পৌঁছাই কুয়াকাটায়। কুয়াকাটা গিয়ে আমাদের গন্তব্য সমুদ্র তীরবর্তী ডিমোর হোটেলে। ডিমোর হোটেলে 6টি রুম আমাদের বুক করা ছিল, যার মধ্যে একটি ডাবল বেডরুম আপনাদের ঘুরে দেখাচ্ছি। এই ডাবল বেডরুমের কস্টিং পড়েছে 6,000 টাকা। রুমের এই সাইডে স্যান্ডেল রাখার জন্য আলাদা করে জায়গা আছে, একটা আলমারি আছে, সাথে কিছু এক্সট্রা পিলো, একটা চার্জিং স্টেশন, একটা ছোট্ট ফ্রিজ আছে। আমরা কাপল রুম পাইনি, একটা টুইন বেডের রুম পেয়েছি। রুম দেখতে বেশ ভালো। এই সাইড থেকে আলাদা করে সেরকম কোনো ভিউ নাই, কিন্তু 3টা জানলা আছে ভেন্টিলেশনের জন্য। অ্যান্ড এই সাইড থেকে ছোট্ট অল্প একটু করে সিটা দেখা যায় দূরে। ওভারঅল রুম থেকে সেরকম কোনো ভিউ নাই, কিন্তু রুমটা সুন্দর ওভারঅল। ওয়াশরুমে এই সাইডে টুথব্রাশ থেকে শুরু করে ফেস ওয়াশ, টুথব্রাশ, সোপ, যা অ্যামিনিটিস দরকার একটা রুমের, একদিনের জন্য তার দেওয়া আছে। এই সাইডে হেয়ার ড্রাই অ্যান্ড বাঞ্চ অফ টাওয়ালস। অ্যান্ড এই সাইডে শাওয়ারের জন্য আলাদা একটা জায়গা করে দেওয়া আছে। এই ছিল আমাদের রুম ট্যুর। দেখা হচ্ছে সামনে কুয়াকাটা ব্লকে। সব মিলে একদিনের জন্য এই রুমটি ছিল অসাধারণ। রুমের ইন্টেরিয়র থেকে শুরু করে রুমের অ্যামিনিটিস সব কিছু ছিল অসাধারণ। কিন্তু মনে রাখবেন, কুয়াকাটা আসার আগে অবশ্যই রুম বুকিং করে আসবেন, তা না হলে ভালো হোটেলে রুম পাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেলাম সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখার জন্য। কুয়াকাটা থেকে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। সামনে সূর্য অস্ত হচ্ছে, সূর্যের লাল আভায় পুরো আকাশ লাল হয়ে আছে। দেখতে খুবই অসাধারণ লাগছিল। যদিও সমুদ্রে তেমন কোনো ঢেউ ছিল না, দেখতে মাঝে মাঝে মনে হচ্ছিল মালদ্বীপের মতো। আমাদের মালদ্বীপ ব্লগ যদি দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে মালদ্বীপের ব্লগগুলো দেখে আসতে পারেন। পরিবারের সবাই মিলে আমরা সূর্যাস্ত উপভোগ করলাম। আমাদের ছোট বাচ্চারা তার বাবা মাকে নিয়ে স্রোতের সাথে খেলা করছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। সূর্যাস্ত শেষে আমরা আবার চলে আসি হোটেলে। হোটেলে এসে সবাই মিলে একসাথে নামি সুইমিং পুলে। সুইমিং পুলে সে কি এক মজা। সুইমিং পুলে গোসল শেষ করেই আমরা বের হয়ে পড়ি রাতের খাবারের জন্য। জানিয়ে রাখা ভালো, বরিশালে সেরকম ভালো কোনো রেস্টুরেন্ট নেই। সার্ভে করে যতটুকু জানতে পেরেছি, বরিশাল গেট আর তাওয়া নামে একটি রেস্টুরেন্ট আছে। এই দুটি হতে পারে আমাদের রাতের খাবার গন্তব্য। আমরা ডিসিশন নিই আমরা তাওয়াতেই যাব। তাওয়াতে গিয়ে দেখি কোনো সিট ফাঁকা নেই। অনেক কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা বসার জন্য জায়গা পাই। এরপরে শুরু হয় আসল বিপত্তি। একটা তো অর্ডার নিতে দেরি, দুয়ে স্টাফদের খারাপ ব্যবহার। একটা সময় গিয়ে আমি বিরক্ত হয়ে ম্যানেজারকে বলতে বাধ্য হই, আপনি আপনার স্টাফদের ব্যবহার শেখাতে পারেননি। পরবর্তীতে তারা খাবার অর্ডার নেয় এবং সার্ভ করে, কিন্তু খাবারের স্বাদ আহামরি কোনো কিছু ছিল না। খাওয়ার পর হালকা হাঁটাহাঁটি আর টুকটাক স্ন্যাক্স খাওয়ার মাধ্যমেই শেষ হয় আমাদের প্রথম দিন। সকালে উঠেই আমরা চলে যাই বাফেট ব্রেকফাস্টের জন্য।
ব্রেকফাস্ট শেষ করেই আমরা বের হয়ে পড়ি কুয়াকাটা ঘুরে দেখার জন্য। অটো ঠিক করি 1000 টাকা, 4টি স্পট ঘুরে দেখাবে আমাদের। কিন্তু আবহাওয়া খারাপ এবং আমাদের সাথে অসুস্থ মুরব্বি থাকার কারণে আমরা সব স্পট ঘুরে দেখতে পারিনি। কাওয়ার বিচ নামে একটি বিচে গিয়ে আমাদের ফিরে আসতে হয় আমাদের হোটেলে। কুয়াকাটা ঘোরার জন্য সবথেকে উত্তম সময় সকালবেলা। আপনি যদি ভোরে 4:30 থেকে 5টার মধ্যে বের হয়ে যান তাহলে আপনি সূর্যোদয় থেকে শুরু করে প্রত্যেকটি বিচ খুব সুন্দর করে ঘুরে আসতে পারবেন। সো কুয়াকাটা আসলে অবশ্যই মাথায় রাখবেন, যদি ঘুরতে হয় তাহলে সেটি সকালেই, কারণ দুপুরে এত বেশি রোদ থাকে যেটা অসম্ভবের কাছাকাছি যে আপনি কুয়াকাটা ঘুরে দেখবেন। এভাবেই শেষ হয় আমাদের কুয়াকাটা ট্রিপ। যদিও সময় অনেক কম ছিল, আমরা অনেক কম ঘুরতে পেরেছি, কিন্তু ঝুলি ভরে নিয়ে যাচ্ছি স্মৃতির এক অঢেল সমাহার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই রুদ্রযাত্রার সাথেই থাকবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কুয়াকাটার অভিজ্ঞতা। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।